ডক্টর ইউনূস সাহেব বলেছেন বেশি হলে জুন, কম হলে ডিসেম্বর। আমার প্রশ্ন, এখানে বেশি কমের প্রশ্নটা কোত্থেকে আসলো? উনি তো নিজেই বলেছেন ঐক্যমত যেগুলো হবে সেগুলোর ভিত্তিতে সংস্কার হবে, আবার বেশি আর কমের ইস্যুটা কোত্থেকে আসলো? তাহলে কোনটা বেশি কোনটা কম এটা কে নির্ধারণ করবে? আমি যদি মনে করি, কেউ যদি বলতে পারে যে আমরা কমের মধ্যে সমাধান চাই, আর কেউ যদি বেশি চাই বলে আমরা বেশি চাই, তাও ভালো। তাইলে বেশি তো সমাধান আছে, কমের মধ্যেও সমাধান আছে। আর বেশিটা কি, সেখানে তো আবার ওনাদের কথা যদি আমি আসি, তাহলে তো ঐক্যমতের প্রয়োজন হচ্ছে না। ঐক্যমত ছাড়া তার বেশিও হবে না, কমও হবে না। সুতরাং মূল বটম লাইন বিষয় হচ্ছে এখানে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে এখানে সংস্কার, যেখানে যে বিষয়গুলোকে জাতিকে বললেই সেটা প্রত্যেকটি দল কিন্তু প্রস্তুত আছে ঐক্যমতটা কোথায় জানার জন্য, এবং সনদের যে কথা বলছে সেই সনদটা সই করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। এখানে গোদামিলের কোনো কথার কোনো সুযোগ নাই। তাহলে যে কথার মারপ্যাচের মাধ্যমে, এই যে বিভিন্ন ধরনের মন্তব্যের মাধ্যমে যে এটাকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার একটা ইঙ্গিত তো পাওয়া যাচ্ছে এখানে, তাই না? আর বিচারের কথা যেখানে বলছে, আরে বিচার তো সবাই, বাংলাদেশের এমন কোনো লোক আছে আওয়ামী লীগের বিচার চায় না। আর সবচেয়ে বেশি তো ক্ষতিগ্রস্ত বিএনপি। আমাদের চেয়ে বিচার বেশি চাই, এটা অন্য কোনো দল তো হবে না। বিএনপির গুম, খুন, জেলে মৃত্যু, চিকিৎসার অভাবে পুলিশের হেফাজতে মৃত্যু, ৬০ লক্ষের উপরে মামলা, বাড়িঘর ছেড়ে পালিয়ে, ব্যবসা হারানো, চাকরি হারানো, আমি নিজের কথাই বলছি। আমাদের চেয়ে তো ক্ষতিগ্রস্ত কেউ হয় না। সুতরাং বিএনপি তো বিচারের জন্য সবচেয়ে বেশি আগ্রহী এখানে। এবং বিচার কে করবে? বিচার করবে বিচার ব্যবস্থা, অর্থাৎ আদালত বিচার করবে। সরকার বিচার করে নাকি? সরকার তো বিচার করে না, সরকার বিচারের আওতায় আনে। তাইলে সরকারের কাজটা কি ছিল 10 মাসে? এদেরকে বিচারের আওতায় আনা। তো বিচারের আওতায় যদি তারা আনতে না পারে 10 মাসে, তাহলে বিফলতা তা কাদের এখানে? এখানে আর কেউ তো আনতে পারবে না, সরকারকে আনতে হবে। 10 মাস পরে এখনো যদি বলা হয় বিচার শেষ না হবে, বিচার তো সরকার করে না। হ্যাঁ, সরকার করতো, শেখ হাসিনা বিচার করতো, বিচার বিভাগ বিচার করতো, তো ওই কথা তো এখন আর প্রযোজ্য না। এখন তো বিচার করবে বিচার বিভাগ, আর সরকারের দায়িত্ব হচ্ছে বিচারের আওতায় আনা। তাহলে 10 মাসে তোমরা আওতায় আনতে পারতেছো না কেন? ডিসেম্বরে যদি নির্বাচন হয়, আরো 6 মাস আছে, নিয়ে আসো। কে মানা করতেছে বিচারের আওতায় আনতে? আমরা তো বলছি তারা যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আগে বিচারের আওতা যদি কাউকে আনতে সমর্থ না হয়, আমরা তাদেরকে বিচারের আওতায় আনবো তো। কারণ আমাদের চেয়ে ক্ষতিগ্রস্ত কেউ নেই। বাংলা ইন্টেরিয়াম গভর্নমেন্ট যারা দায়িত্ব পালন করছেন, তাদেরকে এই দায়িত্বটা দেওয়ার পিছনে যে শক্তিগুলো ছিল, তার মধ্যে একটা ছিল প্রথমে ছাত্র জনতার একটা সকলের সমর্থন, দ্বিতীয় শক্তি ছিল বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, তৃতীয় শক্তি হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী। এর মধ্যে সমস্ত জাতি ঐক্যবদ্ধভাবে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। এবং কিন্তু পতনের পেছনেও কিন্তু এই 3টে শক্তি কাজ করেছে, যে ছাত্র জনতা, সমস্ত রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সমর্থন, এবং আর্মি এটাকে ফ্যাসিলিটেট করেছে। শেখ হাসিনার পতনের পেছনে যে 3টে শক্তি, মূল শক্তি সারা দেশে জনগণকে নিয়ে, 3টে শক্তি যারা পতনের জন্য যাদের অবদান, সেই শক্তিগুলো কিন্তু আবার বর্তমান আভ্যন্তরীণ সরকারকে দায়িত্ব দিয়ে বাংলাদেশের একটা ট্রানজিশন গভর্নমেন্ট, যেটা আগামী দিনে বাংলাদেশের মানুষের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য। মূল বিষয় হচ্ছে সেই জায়গায় আপনি সংস্কার হচ্ছে সেই অধিকার ফিরে পাওয়ার জন্য সংস্কার, কিন্তু গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য সংস্কার। সুতরাং সেই দায়িত্বটা দেওয়া হয়েছিল এই প্রেক্ষাপটে। তাহলে এই 3টা শক্তি যারা আজকের সরকারকে দায়িত্ব দিয়েছিল,
তাদের মধ্যে আমি যদি একটা বলি, ছাত্র জনতার মধ্যে আজকে অবস্থানটা কোথায়? খুব একটা ছোট সংখ্যা আছে যারা অব্যাহতভাবে একটা দল গঠন করেছে, ওরা যারা অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাচ্ছে ভালো মন্দ সব কিছু। কিন্তু বাকি যারা ছাত্রদের মধ্যে ছিল তারা কিন্তু তাদের অবস্থান, তারা কিন্তু একটি গণতান্ত্রিক প্রক্রিয়াতে ফিরে যাওয়ার জন্য তাদের আন্দোলন কিন্তু এখনো অব্যাহত আছে। একটা ছোট ফ্যাকশন যারা আজকে হয়তো এই অভ্যন্তরীণ এই অন্তর্বর্তীকালীন সরকারকে তারা যেহেতু একটা দল গঠন করেছে এবং তাদের এখানে ব্লেসিং আছে, এই জন্য হয়তো তারা আছে। বাট কিন্তু বাকিরা কি বলছে, বাকিরা শুনতে হবে তো, যে যারা বসিতে তারা কি বলতে চাচ্ছে। দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক দলের মধ্যে বিএনপি সবচেয়ে বৃহত্তম, না কি বলবো আমি জানি না, বিএনপি হচ্ছে সবচেয়ে বড় দল এখানে। এবং বিএনপির সাথে আমরা যারা এখানে যুগপথে আমরা আন্দোলনে আছি, সেখানে 42টি দল আছে। তার বাইরে রহিন ভাইদের যারা আমাদের বামপন্থী দলগুলো যারা আছে তারা আছে প্রায় 50টি দলের অধিক। অর্থাৎ মাইটি মানে ইভেন আর যারা তার বাইরেও যারা আছে তারাও কিন্তু গণতন্ত্রের কথা বলছে। তো সুতরাং তারা কোথায়, তাদের অবস্থাটা কোথায়, এটা একটু বিবেচনার দরকার আছে। তৃতীয় হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী, তাদের অবস্থানটা কোথায়? আমরা কি যেই দিন এই সরকারকে বসানো হয়েছে ইন্টেরিয়াম গভর্নমেন্টকে, সেই দিনের সাথে তুলনা করে আজকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে অবস্থান কোথার থেকে কোথায় এসে আমরা দাঁড়িয়েছি, এটার একটু অ্যানালিসিস করার দরকার সকলের জন্য। বিচারের বেলায় কোনো প্রবলেম দেখছি না, তারপরে রোড ম্যাপটা দিতে এত ভয় কেন, আর নির্বাচনকে এত ভয় কেন? যাদের নির্বাচনে ভয়, অর্থাৎ তাদের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই, জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, জনগণের উপর তাদের কোনো আস্থা নেই, গণতান্ত্রিক অর্ডারের উপর তাদের কোনো আস্থা নেই, তাহলে এখানে আজকে বিভক্তিটা যারা গণতান্ত্রিক চাই, যারা জনগণের মালিকানা চাই, যারা জনগণের আস্থা নিয়ে রাজনীতিতে বিশ্বাসী, সমর্থন নিয়ে বিশ্বাসী, তাদের সাথে যারা অন্য পথে চলছে, যে শেখ হাসিনার পথে চলছে, শেখ হাসিনা নির্বাচন দিলে সে নির্বাচিত হবে না, এই জন্য নির্বাচন হবে না বাংলাদেশ। এখন তো অনেকটা আমার কাছে মনে হচ্ছে যে কারা নির্বাচিত না হওয়ার জন্য বাংলাদেশে নির্বাচন হবে না, এই প্রশ্নটা সামনে চলে আসে না, একেবারে পরিষ্কারভাবে চলে আসতেছে। আর যেই সরকারের উপর সকলে আস্থা রেখেছে নিরপেক্ষভাবে, একটা নিরপেক্ষভাবে গণতান্ত্রিক অর্ডারে ফিরিয়ে এনে যাবে, তাহলে কি তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে না আজকে? তাহলে কি তাদের গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? নির্বাচন নিয়ে তাদের দ্বিধাদ্বন্দ্ব আছে, এবং নির্বাচনের বিপক্ষে সংস্কার আর বিচারের বিষয়টা নিয়ে আসার অর্থ কি?